ঠাস, পুরো শরীর ঝংকা দিয়ে ওঠে ইলাপের। দু কদম পিছিয়ে যায় সে। সাত মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করে, কিন্তু তার চোখ জোড় স্থির তার আয়াতজানের দিকে। চোখে নেই কোনো অস্থিরতা, নেই কোনো বিষাদ, শান্ত চাহনি, নিলিপ্ত ভঙ্গিমা, অবিচল, অনল অনুভূতি শূন্য সেটাই দাঁড়িয়ে তাকিয়ে আছে তার আয়াতজানের দিকে। এ তো তারই আয়াতজান, তাই না? সে স্বপ্ন দেখছে না তো? না, এটা তো কোনো স্বপ্ন না, সত্য, এক মর্মান্তিক করুণ সত্য, যার মুখোমুখি হতে হবে কখনো হয়তো চিন্তাই করেনি ইলাপের শরীর ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। নদীর স্রোতে নেই রক্ত গড়িয়ে পড়ছে তার বক্ষ পিঞ্জিরা হতে। লাল বর্ণে রঞ্জিত হচ্ছে তার প্রশস্ত বুক। চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে তার হৃদমাজারে। এ ব্যথা কোনো বাইরের আঘাতের জন্য নয়, বরং প্রিয়জনের দেওয়া আঘাতের ব্যথা, যেটা সহ্য করতে ইলাপের মতো পাথর হৃদয়ের মাঝেও কম্পন অনুভূত হচ্ছে। তার শরীর অসাড় হয়ে আসছে, মস্তিষ্কের সাথে লড়াই করে সে ব্যর্থ হচ্ছে। হাঁটু ভেঙে বসে পড়ে সে অমসৃণ পাথর কণা মিশ্রিত নদীর পাড়ে। চলো চলো চোখে তাকায় তার আয়াতজানের দিকে। আয়াত সে তো মানব মূর্তি, প্রাণ আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। ঠাই দাঁড়িয়ে তাকিয়ে আছে ইলাপের পানে। বক্ষ পিঞ্জরা অস্বাভাবিক ওঠানামা করছে তার। চোখ দিয়ে অনর্গল অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। এই অশ্রুধারা যে থামবার নয়, এই যে শুরু, এর কি আদৌ শেষ আছে কোথাও? আয়াতের বেঁচে থাকার শেষ সম্বল তার সামনে ধুকে ধুকে মরছে, আর আয়াত নীরব দর্শকের মতো তা দেখে চলেছে। আয়াত ধরা গলেই বলে ওঠে, আমাকে আপনি ঠিকই পেয়েছিলেন ইলাফ, আর একজন কি বিভৎসভাবেই না আমাকে হারিয়েছিল। কেন এমন করলেন ইলাফ, কেন? ইলাফ অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে ওঠে, আমাকে যে ভেঙে গুড়িয়ে দিতে পারে নিঃসন্দেহে আমি তাকে ভীষণ ভালোবাসি আয়াতজান। এই একটা জায়গাতেই আমি দুর্বল, শুকনো পাতার মতন মর্মর শব্দে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই, ভেঙে গুড়িয়ে যাই, কখনো স্বেচ্ছায় কখনো অনিচ্ছায়। আর আমার সবচেয়ে দুর্বল জায়গাটা হলে তুমি আয়াতজান। মানুষও তো মানুষের ঘর, আমার সেই ঘর হলে তুমি আয়াতজান। আর তুমি আমাকে সেই ঘর হতে ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। আমি তো চিরকাল স্থির থাকতে চেয়েছি, কিন্তু আমাকে নেয়নি কেউ। না ঘর, না পথ, না পাহাড়, না সমুদ্র, আর না তুমি। কিছুটা থামে ইলাফ, জোরপূর্বক কয়েকটা প্রশ্বাস গ্রহণ করে এরপর আবার বলে ওঠে, চাঁদের মতো আলো দিয়ে আমার জীবনটা আলোকিত করে দিয়েছিলে আয়াতজান। দূর করে দিয়েছিলে আমার সকল অমানিসা। সেই তুমি আবার আগুনে ভস্ম করে দিলে আমাকে। আমাকে ভঙ্গুর করে দেওয়ার কি খুব প্রয়োজন ছিল আয়াতজান? আমার সকল পাপের মধ্যে তুমি ছিলে একমাত্র পুণ্য, সকল মিথ্যার মাঝেও ছিলে একমাত্র চিরন্তন সত্য আমার হৃদয় রানী, আমার ভালোবাসা। তোমাকে ঠিক কতটা ভালোবাসি জিজ্ঞেস করেছিলে একদিন, বলেছিলাম যত্ন সহকারে সেই উত্তর দিব। আজ বোধহয় সেই সময় চলে এসেছে। এরপর হয়তো আর কখনো বলার সুযোগ পাবো না। ইলাপ থামে। দুফোঁটা অশ্রু নিগ্রত হয় তার কপাল পেয়ে। এরপর আবার বলতে শুরু করে, তোমায় স্বচ্ছ একটা হৃদয় দিয়েছিলাম সবটুকু ইচ্ছে আর স্বাধীনতা। তুমি কোন রঙে রাঙাবে বুঝে উঠতে পারছিলে না। পুরো একটাই আমিকে দিয়ে দিয়েছিলাম তোমায়, অতপর ছুড়ে ফেলে দিলে তুমি। কতখানি ভালোবাসি প্রশ্ন করেছিলে, সন্ধিহান চোখ দুটো দ্বিধাহীন মেলে। ভালোবেসে যদি হয় মৃত্যু পরিণাম, তবুও আমি তোমাকে ভালোবেসেছিলাম আয়াতজান। সারা জনম ভালোবাসবো। আমি হাসি মুখে তোমার ভালোবাসা গ্রহণ করলাম। ভালো থেকো তুমি, ভীষণ ভালো থেকো আমার হৃদয় রানী। নিজেকে ধরে রাখা তাই আর বেশি সময় নেই ইলাপের কাছে। ঝুঁকে পড়ল সে জমিন কোলে, দেহের নিচে চাপা পড়ে মরমর করে উঠল শুকনো পাতা। সামনে ভেসে উঠল তার হৃদয় রানীর নিষ্পাপ মুখশ্রী। আয়তের সমস্ত শরীর যেন জমাট বেঁধে পাথরে পরিণত হলো। নিজের সামনে ধরিত্রী গড়িয়ে যাওয়ার মতো অনুভূতি অনুভূত হলো তার। অতর্কিতে পাজরা ছুটে গেল নিজের অর্ধাঙ্গের পানে। অত্যন্ত যত্নে ইলাপকে তুলে নিল নিজের বাহুটরে, যেন সে মোমের পুতুল সামান্য জোরে প্রধানে গলিত হবে। ঝুঁকল কিছুটা নিকটে, কম্পিত কণ্ঠে ডাকলো, ইলাফ। মিটমিট করে তাকালো ইলাফ। ডাকটি তার হৃদয়কে এক প্রশান্তির হাওয়া ছড়িয়ে দিয়েছে। অজানা আবেগে উদ্ভাসিত হলো নয়নজোড়া। নীল নেত্র পলব বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। অত্যন্ত মৃদু কণ্ঠে উচ্চারণ করল, আয়াতজান। জোরপূর্বক অন্তিমবারের মতো নিজের হাত ঠেকালো আয়াতের রক্তিম গালে। ক্ষীণ স্বরে উচ্চারণ করল, ভালোবাসি আমার হৃদয় রানী, অনেক বেশি ভালোবাসি।
তৎক্ষণাৎই আয়াতের বুকে আবদ্ধ হলো সে। আয়াতের সর্বাঙ্গ কাঁপছে অনুভব করলো ইলাফ। আয়াতের মুখ থেকে অস্পষ্ট শব্দ প্রতিধ্বনিত হলো বারংবার। সরি ইলাফ, সরি। ইলাফ অস্পষ্ট স্বরে উত্তর করলো, কেঁদো না আয়াত জান, আমি ছিলাম, আছি, থাকবো শুধু তোমার হয়ে। আর কিছুই উপলব্ধি সম্ভব হলো না পরিশ্রান্ত মস্তিষ্কের পক্ষে। একটুখানি বিশ্রাম দরকার। ঘুম আসছে, প্রচণ্ড ঘুম। সুখ সুখ অনুভূতির মাঝে উষ্ণতায় জর্ণ আলিঙ্গনে ইলাফের দৃষ্টি বুঝে এলো। তার আজ যেন বুকে মাথা রেখে প্রশান্তি ঘুমাবে সে। অবশেষে একটি স্বস্তির নিঃশ্বাস নির্গত করে চৈতন্য হারালো সে। ইলাপের পুরো শরীর শিথিল হয়ে পড়তে আজ জমে গেল সম্পূর্ণ। বিহ্বল হয়ে তাকে নিজের দিকে ফেরালো, খানিক ঝাঁকালো। কথা বলুন ইলাফ, প্লিজ কথা বলুন। তাকান আপনার আয়াত জানের দিকে। না, আর কোনো প্রতি উত্তর এলো না কাঙ্ক্ষিত মানুষটা থেকে। আয়াতের দু চোখ পেয়ে গড়িয়ে পড়ল বিষাদের অশ্রুকণা। ইলাফের দুগালে হাতটিকে মমতার স্বরে বলে উঠল, আমিও আপনাকে ভালোবাসি ইলাফ, ভীষণ ভালোবাসি। অবচেতন মস্তিষ্ক আর চেতনা ধরে রাখতে পারল না। সে উঠলে পড়ল তার হৃদস্বরের প্রশস্ত বুকে। আহ, এই বুঝি সমাপ্ত হলো এক পনই কাপের। কেটে গেল 4 মাস। 4 মাস নয়, আয়াতের মনে হলো 4 যুগ। ভালোবাসার মানুষ ছাড়া পৃথিবীটা কতটা অসহ্য আর যন্ত্রণাদায়ক হাড়ে টের পাচ্ছে আয়াত। শূন্য আকাশের দিকে তাকে মনে করতে থাকে সেদিন তার বাবা মায়ের মৃত্যুর পর পাওয়া চিরকুটে লেখা। তুমি হয়তো বিশ্বাস করবে না চাঁদ, কিন্তু তোমার আকাশ, তোমার ভালোবাসা, তোমার অর্ধাঙ্গকে ইলাফ মেরেছে। তোমার বাবা মা সব সত্যি বলতে চেয়েছিল তোমাকে, তাই ইলাফ তাদেরকেও মেরে ফেলেছে। জানি না সে তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা, কিন্তু তোমাকে বিয়ে করেছে ওর উদ্দেশ্যে, আর অতি শীঘ্রই তোমাকেও মেরে ফেলবে। ইতি, তোমার শুভাকাঙ্ক্ষী। সেদিনের কথা ভাবতেই দু চোখ পেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। সেদিন ইলাপকে গুলি করার পর আয়াত জ্ঞান হারিয়ে ফেলেছিল। জ্ঞান ফিরেছিল প্রায় 1 সপ্তাহ পর। সাময়িক কমে চলে গিয়েছিল সে। জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করেছিল কোনো এক হাসপাতালের কক্ষে। সেখান থেকে মাহফুজা খান আর জামশেদ খান তাকে খানবাড়িতে নিয়ে এসেছিল। এখানেই থাকছে সে এখন। নিজের বলতে আর কেউ নেই এখন। একটা সময় ছিল অনেকেই যারা তাকে ফুলের মতো যত্ন করত, কিন্তু সবাইকে হারিয়েছে সে। যখন সব হারিয়ে তার একটা শেষ সম্বল ছিল বেঁচে থাকা, তাকেও নিজের হাতে শেষ করে দিয়েছে। আজ যখন বুঝতে পেরেছিল ইলাফার বেঁচে নেই, সেদিন নিজেকে উন্মাদ বলে আখ্যায়িত করেছিল। যেই সেই উন্মাদ নয়, এক বদ্ধ উন্মাদ, যে কিনা নিজের ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছিল নিজ হাতে। এ জীবন নিয়ে এখন আর কোনো আশা নেই, স্বপ্ন নেই তার। আজকাল বড্ড ফুরিয়ে যাওয়ার নেশা চেপেছে। আয়তের মনে হচ্ছে এই অবারিত সৌন্দর্য তার জন্য নয়। এই শরতের শুভ্রতা, নীলকমল কিংবা সব চমৎকারী কাণ্ড কারখানার কাছে সে বড্ড ফিকে। সব কিছু ছেড়ে ছড়ে পাড়ি জমাতে ইচ্ছে করে দিগন্ত পানে। আসলে নক্ষত্রেরও যেখানে মরে যেতে হয়, সেখানেও সে কোনো সাইপাস। মানুষ চাইলে তো আর থেকে যেতে পারে না, তাকে যে ফুরিয়ে যেতেই হয়। আয়তের সময়ে ফুরিয়ে আসছে। নিস্তব্ধ শব্দের ভেতর ডুবে যাওয়াটা কেউ সে এখন একটা শিল্প হিসেবে দেখছে। প্রতিনিয়ত ডুবছে সে অতল গহ্বরে, অনেকটা গভীরে, সবার হতে অনেক দূরে। আলো ঝাপসা হয়ে আসছে আধারের ছোঁয়ায়। আকাশ ভাসছে রঙিন মেলায়। নক্ষত্র ফিরে আসে একদিন আর রেখে যায় শূন্য স্মৃতি মুখ জুড়ে। স্বপ্নের মতো উড়ে যায় রাত্রি দিনের ভাঁজে। আয়াত এক দীর্ঘশ্বাস ত্যাগ করে। তার জীবনটা এমন না হলেও পারত। আয়াত আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে। এই নির্মল নেত্রদ্বয় ও তার সূক্ষ্ম সুনির্দিষ্ট দৃষ্টিপাত আড়ালে আবডালে খুঁজে ফেরে এক হারিয়ে যাওয়া ঢেউর ইন্দ্রজাল। যে ঢেউয়ের তরঙ্গে কোমল পল্লবে একদা এক গোলাপের আলতো স্পর্শ লেগেছিল। তাকে দেখেই কপালের মধ্যিখানের কালো তিলক হঠাৎই হেসে উঠছিল আনন্দধারে। কৃষ্ণকেশ মেতেছিল বাতাসের সাথে দোল খেলায় সক্ষতায়। সেই ঢেউখানা ভাসিয়ে নিয়ে গিয়েছিল একরাশ আবেগে জর্জরিত সকল বেদনা। আজ আবেশে চোখ বন্ধ করে নেয়। মনে করতে থাকি ইলাপের সাথে কাটানো সুন্দর মুহূর্তের কথা। ইলাপ খাটে শুয়ে আছে। আয়াত এসে ইলাপের পাশে বসে। ইলাপ হঠাৎই একটানে আয়াতকে নিজের কাছে নিয়ে আসে। আয়াত তাল সামলাতে না পেরে ইলাপের বুকের উপর এসে পড়ে। আয়াত মুখ ঝুঁকে
ইলাপের মুখের সামনে। ইলাপ গভীরভাবে আয়াতকে দেখতে থাকে। ইলাপের চোখ আয়াতের সারা মুখে পিছন করছে। আয়াতও তাকিয়ে থাকে ইলাপের দিকে। আয়াতের সামনে আসা চুলগুলো খুব যত্ন সহকারে কানে গুজে দেয় ইলাপ। সানফ্লাওয়ার, ধীর কণ্ঠে বলে ইলাপ। হুম। ইউ আর সো বিউটিফুল। মুচকি হাসে আয়াত। I thank God for you every day. I don't know how I got so lucky with you. ইলাপের এমন হাসকি কণ্ঠে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়াত। গভীরভাবে চুমু খায় ইলাফের গালে। আই লাভ ইউ ইলাফ। I love you more, Sunflower. আয়াতের চুলের ভাঁজে হাত গলিয়ে দেয় ইলাফ। টেনে আরো নিজের কাছে নিয়ে আসে। আয়াতের নিঃশ্বাস আসতে পড়ে ইলাফের চোখে মুখে। ধীরে ধীরে আয়াতের নরম ওষ্ঠাধর নিজের আয়ত্তে নিয়ে নেয় ইলাফ। গভীর ভালোবাসার ছোঁয়ায় দিতে থাকে তার প্রেয়সী নরম ওষ্ঠাধরে। এত মধুময় সময়ের কথা মনে পড়তে আয়াতের চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। চোখ খুলে তাকায় সে, শুধু শূন্যতায় ভরা চারপাশ, আর সব স্মৃতির মতো দূর। আয়াত বিড়বিড় করে আওড়ায়। তোমাকে মনে পড়া বিগত দিন, তোমাকে হারানোর বেদনায় বর্তমান, তোমাকে ফিরে পাবার আশায় থাকা ভবিষ্যৎ জানে পেয়ে হারানোর কষ্ট ঠিক কেমন। এসো না ফিরে আমার হৃদয়স্বর। আমি দুবেলা বৃষ্টিতে ভিজে না হয় দূরত্ব ঘোচাবো। প্লিজ ফিরে এসো, আমার কল্পনা হয়ে হলেও ফিরে এসো ইলাফ। আমার যে কেউ নেই তুমি ছাড়া। সবচেয়ে বড় যুদ্ধ হয় না কোনো রক্তারক্তি, চলে না কোনো মামলা মকদ্দমা, থাকে না কোনো সাক্ষী। সবচেয়ে বড় যুদ্ধটা মানুষের হয় নিজের সাথে, নিজের মস্তিষ্কের সাথে। হৃদয়ের অব্যক্ত কথা কেউ জানে না, কেউ বুঝে না এই করুণ অনুভূতি। আয়াত নীরবে নিজের সাথে নিজেই সেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যে যুদ্ধে আদতে হার ছাড়া কিছুই নেই। ভুল করেছে সে, মস্ত বড় ভুল। আর এই ভুলের প্রায়শ্চিত্ত কেবল একটাই হলো আত্মহুতি। ইয়ানা চৌধুরী আয়াত ওরফে মিসেস সায়ান ইতিজা, কতটা বোকা তুমি। চাপার দেওয়াল জুড়ে ধ্বনি প্রতিধ্বনিত হয় সেই হাসি। এতটা বোকা মানুষ হয় জানতাম না। হাসতে হাসতে বলে ওঠে ব্যক্তিটি। এরপরই গম্ভীর হয়ে যায় তার চেহারার আদল। রাগে জর্জরিত কণ্ঠে বলে ওঠে, ফাউজিয়া আনান চাঁদ খুব শীঘ্রই তোমার সময়ও ফিরিয়ে আসছে। না পেলে তুমি আকাশকে, আর না পেলে তুমি ইলাফকে। তুমি তো কেবল একটা খেলার গুটি মাত্র, আর আমার হাতের পুতুল। আমি যেভাবে নাচাবো সেভাবেই নাচবে, আর যেভাবে খেলাবো তুমিও সেভাবেই খেলবে। তুমি কখনোই তোমার অতীতকে জানতে পারবে না। কে ছিলে তুমি, কি হয়েছিল তোমার সাথে, তোমার আসল পরিচয় কি, কিছুই জানবে না। ভাগ্য করে তোমার 2 বার বিয়ে ঠিকই হয়েছে, কিন্তু আফসোস তুমি একজনকেও পেলে না। কিছুটা থামে ব্যক্তিটি, এরপর আবার বলতে শুরু করে, অবশ্য তোমার এতে কোনো দোষ দেই কিভাবে বলো তো। এত বড় ষড়যন্ত্রের শিকার তুমি, যেই সেই ষড়যন্ত্র না, 20 বছরে তিলে তিলে গড়া ষড়যন্ত্র। আর এত ষড়যন্ত্র, সকল প্ল্যান কিভাবে ছারখার হতে দেই বলো। তোমার নামের মতোই সুন্দর, তুমি একেবারে পূর্ণিমার চাঁদের মতো, আর ফুলের মতোই কোমল। কিন্তু পৃথিবীটা তো এতটা সহজ নয় চাঁদ। সবাই তোমার মতো এতটা কোমল আর বোকাও না। এখানে মানুষ নিজের স্বার্থের জন্য সব করতে পারে। এরপর কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে, তোমার জন্য আমার খারাপই লাগে বুঝলে চাঁদ। দেখো না, তোমাকে ভালোবাসার মতো কত মানুষ ছিল। তোমার 2 জন বাবা মা, আকাশ, ইলাফ, কত কত মানুষ। কিন্তু তোমার দুঃসময়ে কেউ বেঁচে নেই। তোমারও নিশ্চয়ই তাদের জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না চাঁদ? চিন্তা করো না, তোমাকেও খুব শীঘ্রই তাদের কাছে পাঠিয়ে দেবো। আফটার অল, এই পৃথিবীতে তোমার আর তো কেউ নেই। তুমি একা একা বেঁচে থাকলে কষ্ট পাবে, আর আমার সেটা ভালো লাগবে না চাঁদ বেবি। বলতে বলতে এই ব্যক্তিটি লাল মার্কারে চাঁদের একটি ছবিতে ক্রস চিহ্ন এঁকে দেয়। এরপর দূরে ছুঁড়ে ফেলে ছবিটি। ধীরে ধীরে তার সব প্ল্যান সাকসেস হয়েছে, আর মাত্র লাস্ট প্ল্যান। এরপরই সমাপ্ত হবে তার এত বছরের সাধনা। এত বড় মাস্টার প্ল্যান করে সে নিজেকে নিয়ে গর্বিত বোধ করছে। খানিকক্ষণ বসে বসে নিজেকে বাহবা দিতে থাকে ব্যক্তিটি। একটি কক্ষে অবস্থিত মাঝ বরাবর
একটা রিংয়ে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে এহসানকে। ঝুলানো অবস্থায় তাকে বেধড়ক মেরে যাচ্ছে সামনে থাকা ব্যক্তিটি। নিঃশ্বাস নেওয়ার সময় পর্যন্ত পাচ্ছে না এহসান। কে এভাবে তাকে মারছে সেটাও জানে না সে। চোখ বেঁধে রাখা তার মোটা কালো কাপড়ে। ব্যথায় চিৎকার করতে পারছে না সে। মুখ পর্যন্ত বেঁধে রেখেছে, হাত বাঁধা তার মোটা দড়িতে। মারের কারণে কেবল এপাশ ওপাশ ঘুরে যাচ্ছে সে পাঞ্চিং ব্যাগের মতো। শরীরে কেবল একটিমাত্র বস্তু, তার ব্যতীত সকল শরীর উন্মুক্ত। মারের আঘাতে পুরো শরীর রক্তবর্ণ ধারণ করেছে তার। কিছু কিছু জায়গায় সিলে রক্ত বের হচ্ছে। উল্টো ঝুলে থাকায় শরীরে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হচ্ছে। একসময় ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায় সে। এহসান জ্ঞান হারাতেই থেমে যায় ব্যক্তিটি। হাত ব্যথা হয়ে গেছে, কিছুটা বিশ্রাম দরকার তার। এরপর শুরু করতে হবে তার মোক্ষম কাজ। প্রায় 1.5 ঘন্টা পর জ্ঞান ফিরে এহসানের। জ্ঞান ফিরতে নিজেকে বাধা অবস্থায় আবিষ্কার করে একটি লোহার টেবিলের উপর। মুখে তার শক্ত কাপড়ে বাঁধা, কিন্তু এবার চোখটা খোলা। চারপাশে মাথা ঘুরিয়ে একবার দেখে নেওয়ার চেষ্টা করে সব কিছু। শরীরটা কেমন দুর্বল লাগছে, চোখের পাতা ঠিক মতো খুলতেও পারছে না। চারিদিক কেমন ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। পুরো শরীর তার ব্যথায় জর্জরিত হয়ে আছে। হ্যালো মিস্টার এহসান। হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে এহসান ধীরে ধীরে চেষ্টা করলো চোখ দুটো পুরোপুরি খোলার। ঝাপসা চোখে ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো সব কিছু। বিশাল বড় একটা এরিয়া, অথচ দেখতে কেমন অদ্ভুত। নীলাভ সবুজ আলোয় ছড়াছড়ি চারিদিকে। মাথা ঘুরিয়ে দুপাশে তাকাতে নিজের বর্তমান পরিস্থিতি দেখে চমকে উঠল এহসান। তার দু বাহুতে ভেইনে নিডল বিধানো এবং তার মাথার দুপাশে দুটো স্ট্যান্ড, যেখানে দুটো ব্লাড ব্যাগ ঝুলছে, অর্থাৎ ভেইন প্যাকসার কিট, যাতে সুইয়ের সাথে একটি টিউবনল সংযুক্ত থাকে, যা দিয়ে দেহ থেকে রক্ত গিয়ে ব্লাড ব্যাগে সংরক্ষিত হয়। একই সাথে দুটো ব্যাগে এহসানের দেহ থেকে রক্ত সংরক্ষণ করা হচ্ছে, যার ফলে তার শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এখন কেমন লাগছে মিস্টার এহসান? সুপরিচিত কণ্ঠস্বর কানে পৌঁছাতেই পাশ ফিরে তাকায় এহসান। কালো রঙের অ্যাপ্রন পরিহিত ব্যক্তিটি একটি টেবিলের সাথে হেলান দিয়ে তার দিকে দাঁড়িয়ে কফি পান করছে আর মুচকি হাসছে। অপ্রত্যাশিত চেহারা সামনে ভেসে উঠতেই অবাকের চরম পর্যায়ে চলে যায় এহসান। নিজের মাথা নাড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করে। ব্যক্তিটি এগিয়ে গিয়ে এহসানের মুখের বাঁধন আরো শক্ত করে বেঁধে দেয়। এরপর কিছুটা ঝুঁকে গিয়ে ফিস ফিস করে উচ্চারণ করে, ডোন্ট মেক এনি নয়েজ। এরপর এগিয়ে গিয়ে রক্তভর্তি ব্যাগগুলো খুলে নিয়ে একটা ফ্রিজারে রেখে আবার এহসানের কাছে এগিয়ে এসে বলতে শুরু করে, জানো তো রক্তগুলো কেন নিয়েছি? ও আচ্ছা, তুমি কিভাবে জানবে? বরঞ্চ আমি বলে দিচ্ছি। এই দুটো ব্যাগ রক্ত নিয়ে তোমার শরীর থেকে কিছুটা রক্ত কমিয়ে নিয়েছি, যাতে একটু পর তোমাকে কাটাকুটি করতে গেলে অতিরিক্ত রক্তের কারণে আমার কোনো অসুবিধা না হয়। আর এই 2 ব্যাগ রক্ত কোথাও ডোনেট করে দিব, অন্তত শেষ বেলায় তোমাকে দিয়ে, যাতে কোনো পুণ্যের কাজ হয়। ভালো করেছি না বলো? এহসান অশ্রুসিক্ত নয়নে ব্যক্তিটির দিকে তাকিয়ে আছে। তার অন্তিম সময় ঘনিয়ে আসছে। ব্যক্তিটি এগিয়ে গিয়ে টুলবক্স থেকে ধারালো দুটো ব্লেড হাতে তুলে নেয়। এরপর সেগুলো রাখে এহসানের উন্মুক্ত বুকে। সুন্দর করে আঁকতে থাকে তার প্রশস্ত বুকে। রক্তে রঞ্জিত হতে থাকে এহসানের প্রশস্ত বুক। ব্যথায় কুকিয়ে ওঠে এহসান। গঙ্গানির শব্দে হিম হয়ে আসছে সম্পূর্ণ কক্ষ। আঁকিবুকি শেষ হলে ব্যক্তিটি প্লেটগুলো রেখে একটা মাঝারি সাইজের বাটি হাতে নেয়। দুটো প্যাকেট থেকে লবণ আর মরিচ একসাথে করে কিছুটা পানি দিয়ে বাটিতে মেশাতে থাকে। মেশানো শেষ হলে একটা কুরুর হাসি মুখে ঝুলিয়ে এগিয়ে আসে এহসানের দিকে। এহসান চোখ বড় বড় করে দেখতে থাকে সামনে থাকা ব্যক্তিটির কার্যকলাপ। নিজের পরবর্তী অবস্থার কথা আজ করতে পেরে দু চোখ পেয়ে অনর্গল অশ্রুধারা পড়তে শুরু করে। আগুনের ফুলকি নাই শরীর জ্বলে উঠতে আটকে ওঠে এহসান। ব্যক্তিটি এহসানের কাটা জায়গায় অত্যন্ত যত্ন সহকারে লবণ মরিচের প্রলেপ লাগিয়ে দিচ্ছে।
পুরো শরীর জ্বলে ভস্ম হয়ে যাচ্ছে এহসানের। এখনই নিজের গলা নিজের হাতে কেটে মরে যেতে ইচ্ছে হচ্ছে তার। হাত খোলা থাকলে অবশ্যই এই মুহূর্তে তাই করত এহসান। লবণ মরিচের প্রলেপ দেওয়া শেষ করে ব্যক্তিটি আবার পাশে রাখা কফির মেশিন থেকে ধোয়াটো কফি নিয়ে মগে চুমুক বসায়। অনেক মজা। এহসানের দিকে তাকিয়ে ব্যক্তিটি কফি খেতে খেতে আবারও এহসানের পাশে এসে দাঁড়ায়। কিছু একটা মনে করে আবারও বাঁকা হাসে। কফি মগ ধরে রাখা হাতটাকে এহসানের বুকের উপর নিয়ে ধরে। এরপর গরম কফিগুলো বৃষ্টির পানির মতো উপর থেকে ছেড়ে দেয় এহসানের জ্বলন্ত উন্মুক্ত বুকে। গঙ্গানির শব্দ দ্বিগুণ বেড়ে যায় এহসানে। সে মনে মনে একটাই দোয়া করতে থাকে, যাতে সে মরে যায়। এই মুহূর্তে তার একটাই চাও, সেটা হলো মৃত্যু। এহসানের এমন অসহ্যকর ছটফটানি এক প্রশান্তির হাওয়া বয়ে দিচ্ছে ব্যক্তিটির অন্তরে। ব্যক্তিটি এবার কিছুটা সময় দেয় এহসানকে। এত জলদি তো সে মরতে দিবে না তাকে, আরো কষ্ট দিবে সে, তিলে তিলে শেষ করবে তাকে। ব্যক্তিটি এবার একটা বড় সাইজের চাপাতি হাতে নেয়। এগিয়ে গিয়ে এহসানের বাম হাতের পাশে দাঁড়ায়, সজোরে কোপ বসায় এহসানের বাহু বরাবর। পরপর কয়েকটা কোপ দিতে থাকে। অবশেষে খুলে আসে এহসানের একটা হাত। হাতটা টেনে নিয়ে রাখে পাশে থাকা বুচার টেবিলের উপর। নিজের মস্তিষ্কের সাথে যুদ্ধ করে আর না পারে জ্ঞান হারায় এহসান। ব্যক্তিটি একটি ফার্স্ট এইড বক্স নিয়ে গিয়ে দাঁড়ায় এহসানের পাশে। কাটা অংশে ব্যান্ডেজ করে দিতে থাকে। ব্যান্ডেজ করা শেষ হলে এবার ঠান্ডা পানি এনে মরিচের প্রলেপ দেওয়া স্থান ধুয়ে দেয়। এবার ক্ষত বিক্ষত স্থানে মলম লাগাতে বলে ওঠে, এর থেকেও অধিক কষ্ট পেয়ে তোমাকে মরতে হবে এহসান। কাল পর্যন্ত বেঁচে থাকো, প্রমিস করছি। কালকে তোমাকে নিশ্চিতভাবে মরতে হবে। চাইলে তো আমি তোমাকে এখনই মারতে পারতাম, কিন্তু তুমি যত তাড়াতাড়ি মরবে ততই তোমার শাস্তি যে কম হয়ে যাবে। এবার উঠে গিয়ে ওর হাতের সাথে একটি স্যালাইন নল যুক্ত করে দেয়। এবার আবার নিজের কাজে লেগে পড়ে। কেটে রাখা হাতটা থেকে ছুরির সাহায্যে অনেক সুন্দর করে মাংসগুলো ছাড়িয়ে নিতে থাকে। এমনভাবে কাটতে থাকে যেন এগুলো দিয়ে বিশেষ রকম কোনো রান্না করা হবে। ইলাপের একটি ছবি বুকের মাঝে নিয়ে শূন্য দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে আয়াত। অথচ ইলাপ বেঁচে থাকলে এই মুহূর্তে হয়তো সে ইলাপের বুকে মুখ লুকিয়ে বসে থাকতো। আর ইলাপ যত্ন করে তার মাথায় হাত বুলিয়ে দিত। হাত বুলাতে বুলাতে মাঝে মাঝে হয়তো ভালোবাসার পরশ এঁকে দিত তার কপালের মধ্যিখানে। কতটা মধুময় হতো সময়টা। কিন্তু এগুলো এখন কেবলই নিছক স্বপ্ন ব্যতীত আর কিছুই নয়। নিঃসন্দেহে ইলাপ তাকে ভীষণ ভালোবাসত। ইলাপের যত হাজার উদ্দেশ্যই থাকুক না কেন, আয়াতের প্রতি তার ভালোবাসা বিন্দুমাত্র খাদ ছিল না। পুরো দুনিয়া মিথ্যে হলো, আয়াতের প্রতি ইলাপের ভালোবাসা ছিল এক চিরন্তন সত্য, যা আয়াত কখনোই অস্বীকার করতে পারবে না। কিন্তু এই কথাটা বুঝতে আয়াত বড্ড দেরি করে ফেলেছে। এখন অনেকটা সময় চলে গিয়েছে। ভুল শুধরানোর মতো সময় এখন আর নেই। হারিয়ে যাওয়া মানুষ আর কখনো ফিরে আসে না, কেবল তাদের স্মৃতিটুকু বেঁচে থাকে অন্তরে। আয়ত কেবল ইলাপের সাথে কাটানো মুহূর্তের স্মৃতিটুকু নিয়েই বেঁচে আছে। চোখে মুখে পানি পড়তে মিটমিট করে তাকায় এহসান। তাকাতে নজরে আসে তার দিকে ঝুঁকে থাকা সুপরিচিত চেহারাটি। এহসান চোখ খুলে তাকাতেই চওড়া হাসি ব্যক্তিটি। ঠোঁটের ফাঁক দিয়ে মুক্তোর ন্যায় দাঁতগুলো চিকচিক করে ওঠে। নিঃশব্দে হাসিটি অত্যন্ত নজর কাড়া, যে কারোর নজর স্থবির করে দিতে সক্ষম। হাসি দমিয়ে এহসানের উদ্দেশ্যে বলে ওঠে ব্যক্তিটি, ঘুম নিশ্চয়ই ভীষণ ভালো হয়েছে। তাহলে এবার উঠে পড়ো, আর ঘুমানোর কোনো প্রয়োজন নেই। তোমার হাতে বেশি সময় নেই, এরপর না হয় একেবারের জন্য ঘুমিয়ে পড়ো। এহসান সলসল চোখে তাকিয়ে আছে সামনে থাকা ব্যক্তিটির দিকে। দৃষ্টিতে তার হাজারো আকুতি নিজের প্রাণ ভিক্ষে চাওয়ার, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই ব্যক্তিটির। যেন এহসানের এমন আকুতি ভরা দৃষ্টি তাকে এক পৈশাচিক আনন্দ দিচ্ছে। ভালোই লাগছে তার অন্তরে, কেমন যেন এক প্রশান্তির বাতাস খেলে যাচ্ছে। ব্যক্তিটি টুল বক্স থেকে একটি প্লাস নিয়ে এহসানের ডান হাতের পাশে দাঁড়ায়। প্লাসের সাহায্যে একে একে এহসানের হাতের নখগুলো তুলে নেয়। নখ তোলা শেষ হলে একটি চাপাতি হাতে তুলে নেয় ব্যক্তিটি। একে একে কাটতে থাকে এহসানের হাতের আঙ্গুলের মাথাগুলো।
সে চাইলে একেবারে আঙ্গুলগুলো কেটে ফেলতে পারে, কিন্তু এতে এহসানের কষ্ট কিছুটা কম হবে, যেটা সে চায় না। সে এহসানকে নরক যন্ত্রণা দিতে চায়, প্রতিটি আঘাতের যন্ত্রণা, যাতে এহসানকে নিজের মৃত্যু কামনা করতে বাধ্য করে। আর এতে সে অন্তরে প্রশান্তি অনুভব করবে। এহসানকে কষ্ট দিতে সে অল্প অল্প করে আঙ্গুলগুলো কাটতে থাকে। আঙ্গুলের প্রতিটা ভাঁজের মধ্যে এসে একটা করে কোপ মারে, আর সাথে সাথে সুগার ক্যান্ডির মতো সেগুলো ছিটকে দূরে সরে যায়। আর এইদিকে এহসান ধীরে ধীরে নিজের সকল শক্তি হারিয়ে ফেলেছে। আগে থেকেই তার শরীর দুর্বল থাকায় কষ্টে তার গঙ্গানি পর্যন্ত ঠিকভাবে শোনা যাচ্ছে না। আঙ্গুলগুলো কাটা হলে ব্যক্তিটি এবার একটা ড্রিল মেশিন নিয়ে আসে, যেটা চালু করতে বিকট শব্দে এহসানের আত্মা কেঁপে ওঠে। ব্যক্তিটি এবার ড্রিল মেশিন নিয়ে এহসানের শরীরে ফুটো করতে থাকে। একটা ফুটো করে 30 সেকেন্ডের মতো থামে ব্যক্তিটি। এহসানকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়ে আবার আরেকটা ফুটো করে। ধীরে ধীরে এহসানের শরীরে অনেকগুলো ফুটো করতে থাকে। এহসান অধিক যন্ত্রণা সহ্য করে। ফুটো করতে করতে ব্যক্তিটি এহসানের সম্পূর্ণ শরীর মৌমাছির চাকের মতো করে ফেলেছে। এখন শুধু আর একটা ফুটো করা বাকি, যেটা করলে কয়েক সেকেন্ডের মধ্যেই এহসানের মৃত্যু নিশ্চিত। আর সেই জায়গা হলো বক্ষপিঞ্জরায় অবস্থিত হৃদযন্ত্র। ব্যক্তিটি ক্রুর হেসে অন্তিম ছিদ্র করার দিকে হাত বাড়ায়। পরক্ষণে কিছু একটা মনে করে চলন্ত ড্রিল মেশিনটা এহসানের এক পাশে রেখে এগিয়ে গিয়ে একটি কুড়াল হাতে নেয়। এক হাতে কুড়াল, অন্য হাতে ড্রিল মেশিন তুলে নেয়। এরপর অন্তিমবারের মতো ছিদ্র করে এহসানের হৃদযন্ত্র বরাবর। ছিদ্র করা শেষ করে ড্রিল মেশিনটা রেখে দেয় পাশে। এদিকে এহসানের ছটফটানি কয়েকশো গুণ বেড়ে যায়। সে এখন নিজের অন্তিম সময় গুনছে। ব্যক্তিটি এগিয়ে গিয়ে এহসানের মুখের বাঁধন খুলে দেয়। এহসানের মুমূর্ষ অবস্থা সে অনুভব করতে চায়, যন্ত্রণার চিৎকার সে শুনতে চায়। বাঁধন খুলতেই এহসান প্রাণপণে চিৎকার করতে থাকে। এহসানের চিৎকার ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে চাপা দেওয়াল জুড়ে। ব্যক্তিটি এহসানের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করে, বলো তো আমি কে? এহসান চোখ বড় করে তাকায়। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই ব্যক্তিটি কুড়াল দিয়ে সজোরে কপ বসে এহসানের মাথার খুলি বরাবর। সাথে সাথে মাথা দুভাগে বিভক্ত হয়ে ভেতর থেকে এহসানের সকল মগজ বেরিয়ে আসে। এক গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে এহসান। কয়েক সেকেন্ডের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে এহসানের সম্পূর্ণ দেহ। এক স্বস্তির নিঃশ্বাস নির্গত হয় ব্যক্তিটির অভ্যন্তর থেকে। মুচকি হেসে বাকি কাজ করতে চলে যায় সে। শুনশান নিস্তব্ধতা, মৃদু হিমেল হাওয়া কিংবা শান্তিদায়ক পরিবেশ, কোনোটাই উপভোগ করার বিন্দুমাত্র আগ্রহ নেই আয়াতের মাঝে। আর না আছে ক্লান্ত পরিশ্রান্ত নিভু নিভু চোখ দুটোর পাতা একরত্তি ঘুম। সেই সন্ধ্যা বেলাতে বারান্দায় এসে বসেছিল আয়াত, আর এখন রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে চল, তাও একইভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে বারান্দার এক কোণে ঘেঁষে বসে আছে আয়াত। আজকাল এটা তার নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আজকাল কোনো খাবারই সে ঠিকমতো খেতে পারে না। খাবে কি করে? সেগুলো তো ইলাপ তাকে রান্না করে যত্ন করে খাইয়ে দেয় না। আয়াতের খালি মনে হয় এ বুঝি ইলাপ এসে তাকে বলবে, এখানে কি করছো আয়াজান? আর খাওয়া দাওয়া করছো না কেন ঠিকভাবে? তোমার শরীর খারাপ করবে তো। কিন্তু প্রতিবারই তার ধারণাকে ভুল প্রমাণ করিতেই ইলাপ আর ফিরে আসে না। আয়াতের অপেক্ষা যেন শেষই হয় না। তার বারবার মনে হয় ইলাপ আসবে তার কাছে। তার আয়াতজানকে সে কিছুতেই কষ্ট পেতে দিবে না। সে তো কখনোই তার আয়াতজানের শরীরে ফুলের টোকা অব্দি লাগতে দিত না। আর এখন যে আয়াত কষ্ট পাচ্ছে, নিশ্চয়ই এটাও সে সহ্য করতে পারবে না। হুট করে একদিন চলে এসে বলবে, কেন কষ্ট পাচ্ছ আয়াজান? এই তো আমি চলে এসেছি, দেখো আর তোমাকে কোনো কষ্ট পেতে দিব না। কিন্তু অবুঝ মস্তিষ্ক কিছুতেই মানতে চায় না ইলাপ বেঁচে নেই। সে তো ইলাপকে নিজের হাতে মেরে ফেলেছে। নিজের ভালোবাসা, নিজের অর্ধাঙ্গকে সে নিজের হাতে গুলি করেছিল। ডুকরে কেঁদে ওঠে আয়াত। কি করলো সে? কিভাবে পারলো ইলাপকে মারতে? এই যে শহরে এত এত মানুষ বাস করে, তবুও মানুষের অভাবে মরে, মানুষের অভাবে ছটফট করে। এত এত মানুষ থাকা সত্ত্বেও মানুষ নির্দিষ্ট একটা মানুষের জন্য জীবন বিসর্জন দেয়। নির্দিষ্ট একটা মানুষের জন্য কেঁদে বুক ভাসায় আমৃত্যু পর্যন্ত।